পারনের দিন দুপুরে শীতকালীন সবজি দিয়ে ডাল সহ বেশ কয়েকটা পদ রান্না করলাম, সাথে জলপাই আর টমেটোর টকও ছিল। তো প্রত্যেকটি রান্নায় নিরামিষ হলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো প্রত্যেক দিনের তো কাজ, চা খেতেই হবে। তো যাই হোক, সকালে কাজকর্ম সেরে, যেহেতু আগের দিন একাদশী করেছি, তারপর স্নান টান সেরে ঠাকুর পূজা যতটুকু পারি করেছি, তারপর হচ্ছে পারনটা সেরে এখন হচ্ছে চা খাবো। তো চা যদিও আমি একটু পরে করতাম, কিন্তু আমাকে একটু আগে করতে হলো। ওই তো মেয়ে হচ্ছে স্কুলে যাবে, ও বলছে মা আজকে হচ্ছে দুধ চা খাবে। তো ওর জন্য একটু দুধ চা বানালাম, শুধু ওর জন্য না, সবার জন্যই। তো ওকে আগে দিয়ে দিলাম। ও যে ভাপা পিঠা, ওই তো বলেছি না যে প্রত্যেক দিন এখন ভাপা পিঠা খাবে, ওই তো বাসাতেই দিয়ে যায় ভাপা পিঠাওয়ালা। তো হচ্ছে চা দিয়ে ভাপা পিঠা খেয়ে চলে গেল। আর আমার চাটা ঢেকে রাখলাম, যে আগে সবজিগুলো গুছিয়ে কেটে কুটে নিয়ে তারপরে একটু আইস করে চা খাবো শান্তি মতো। তো যাই হোক, এখানে সবজি নিয়ে আসছে মূলা, কান্দাল, টমেটো, তারপরে হচ্ছে যে পেঁয়াজের ফুল। যদিও আজকে পেঁয়াজের ফুল খাবো না, নিরামিষ দ্বাদশী রেখে দেব। আর যেগুলো রান্নাবান্না করব সব কিছুই গুছিয়ে নেব। তো যাই হোক, যেহেতু ডাল রান্না করব, ওই জন্য ডালের সবজি হিসাবে দিলাম মূলা আর হচ্ছে সিম, তারপরে হচ্ছে একটু কান্দাল দিয়ে দিলাম। কারণ ডালের মধ্যে সবজি দিলে বেশ ভালো লাগে, বিশেষ করে এই শীতকালীন সময়ে শীতের সবজি। এমনিতেই আমি ডালে 12 মাসই সবজি কিছু না কিছু খেয়েই থাকি। তো এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা ছিল, সেই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। আলু দিয়েছি, মূলা দিয়েছি, সিম দিয়েছি, সাথে দুটো টমেটো কেটে দিয়েছি। তো যাই হোক, এখানে টমেটোর চাটনি করব বলতে টমেটো আর হচ্ছে জলপাই কেটে নিয়েছি। জলপাই একটু কম দিয়েছি যেহেতু টক। আর এখানে হচ্ছে লাল শাক নিয়ে আসছে, যেহেতু হচ্ছে আজকে পারনের দিন, তো শাক খেতে হবে। তো লাল শাকগুলো খুব ফ্রেশ ছিল, এত ভালো ছিল। তো যাই হোক, কেটে কুটে এখনও তো দেখি যে চাটা এখনও গরমই আছে, যদিও মানে সেভাবে ঠান্ডা হয়নি, চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন চাটা খেয়ে নেব, একটা ভাপা পিঠা দিয়ে খেয়ে তারপর হচ্ছে আবার রান্নাবান্নার জন্য চলে যাব। তো এখানে তো চাটা খেয়ে চলে আসলাম। তো এখানে 4 পদের ডাল নিয়েছি, একসাথে মিক্স করে রান্না করব। তো এখানে মুগের ডাল, মটরের ডাল, মাছের ডাল আর হচ্ছে বুটের ডাল। ডালের কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর, মানে মনে হচ্ছে নতুন ডাল সবগুলো, যদিও আমি জানি না। তো যাই হোক, আমি হচ্ছে মুগের ডালটা একটু টেলে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে একটু অনেকক্ষণ আগেই গ্যাসে প্রেশার কুকারে হচ্ছে গরম জল দিয়েছিলাম। তো জল গরম হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে লবণ কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে ডাল সিটি হতে হতেই ভাবলাম যে একদম শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ কাজের মধ্য দিয়ে আবার একটু কাজ করতে হয়, তা না হলে কাজ এগোনো যায় না। যদিও এখন দিনটা ছোট হয়ে গেছে, ওই জন্য এইভাবেই কাজগুলো সেরে নিই, একটা কাজ করতে করতে আবার একটা কাজে চলে যাই, তা না হলে নিজেকেও সময় দিতে পারে না। আবার যেহেতু একটু ছোটোখাটো ফোনে একটা পেজ আছে আর কি, সেখানেও সময় দিতে হয়। তোমরা তো সবাই জানো, যারা আমরা পেজ চালাই তারা তো সবাই একটু মানে এইভাবেই সময় বের করতে হয়। তো যাই হোক, আমরা গৃহিণীরা কিন্তু এইভাবেই করে থাকি, নিজে যতটুকু রেস্ট করি বা না করি, রান্নাবান্না আর হচ্ছে একটু কাজকর্ম সেগুলো গুছিয়ে করে নিজেদের জন্য একটু সময় বের করতে হয়। তো যাই হোক, কথায় কথায় কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নিলাম। ডালের সাথে বেগুন ভাজি কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে এরকম শীতের সিজনে। যাই না কে কে পছন্দ করো, আমি কিন্তু বেশ পছন্দ করি। তো যাই হোক, কড়াই তেল ছিল, ওই তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো মরিচ দিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর 4 রকমের ডাল, তোমরা কে কে খেয়েছো এর আগে? যদি কেউ খেয়ে থাকো তো সবাই তো জানো কেমন লাগে, বেশ ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। ডালটা নামিয়ে নিয়েছি, এখন হচ্ছে সবজিটা রান্না করব ওই ডালের বড়ি দিয়ে। তো মেথি রাঁধুনি ফোড়ন দিয়ে ডালের বড়িটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম একটু জল দিয়ে। এখন হচ্ছে একটুখানি দিলাম চিনি, আদা জিরা বাটা দিয়ে আর একটু ঢাকা দিয়েছিলাম। এখন ভাজা ভাজা করে একদম নামিয়ে নেব। এত মজা হয়েছিল এই সবজিটা খেতে। আসলে রান্নাবান্না করতে বেশ পছন্দ করি, যদিও একা হাতে সব কিছু করে নিতে হয়, তারপরেও ভালো লাগে। ওই দেখা যায় মাঝে মাঝে একটু বিরক্ত লাগে যখন শরীরটা মনটা একটু খারাপ থাকে, আর যখন শরীর মন দুটোই ভালো থাকে, রান্নাবান্না কাজকর্ম কোনো কিছু করতেই একদম পিছু পা হই না। সবার জন্য আনন্দেই রান্নাবান্না করি। তো যাই হোক, এই তো এখন ভাজিটা নামিয়ে নেব, তার আগে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা, কারণ নিরামিষ খাবারে একটু ধনিয়া পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার হয়। যদিও আজকে পেঁয়াজ রসুন কোনোটাই ব্যবহার করিনি। তো সবজিটা নামিয়ে রেখে এই তো লাল শাকটা ভাজি করছি, কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে। এই তো শাকের মধ্যে হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, এখন হচ্ছে ভাজি ভাজি করে নামিয়ে নিচ্ছি। শাকটা খেতেও অনেক ভালো লেগেছে, একদম ছাই মাটির মতো। তো যাই হোক, এখন হচ্ছে টকটা রান্না করে নেব। প্রথমে তেলে মৌরি ফোড়ন দিয়ে তারপর হচ্ছে সরিষা দিয়ে এই তো জলপাই আর টমেটো দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম।
তো চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এই তো রান্নাবান্না একদম কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিয়েছি। দুইটা বলে 2 বেলার জন্য ডাল বেড়ে নিয়েছি। আর এই তো একটা প্লেটে ভাজি আর হচ্ছে বেগুন ভাজি, শাক ভাজি, 3 রকমের ভাজি একদম গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে টকটা। তো যাই হোক, প্রত্যেকটি রান্নাই কিন্তু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। জানি না তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।